ভালো আছি। আর পুজো তো এসেই গেছে, আর কয়েকটা দিন বাকি আছে মাত্র। তো পুজোর জন্য নিশ্চয়ই তোমরা অনেক শপিং করেছো, আমিও শপিং করেছি কিছু কিছু, মানে পুজোর সাজের শপিং হয়েছে আমার। হ্যাঁ, পুজোর সাজের শপিং হয়েছে। তো যেগুলো পুজোর সাজের মধ্যে সাজার ইচ্ছা আছে কেন বলছি, কেননা পুজোর সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বলছে সবাই মিলে। তাই জন্য আমার পুজো কিছু কিছু সাজের জিনিস কেনা আছে, সাজার ইচ্ছা আছে, সেই জন্য শাড়ি কেনা আছে, 2টো শাড়ি, আগের বছরে 2-3টে শাড়ি আছে। আর একটা এখনও আসছে বরের দেয়া শাড়ি, সেটা এখনও হয়নি, বড় টাকা দিয়েছে। আমার যেহেতু এখনও শপিং করা হয়নি, দোকানে যাইনি, এখনও শাড়ি ফাড়ি কিনতে যাইনি, সেই জন্য বলছি আসছে, মানে এলে তোমাদেরকে দেখাবো। আর আমার দিদির বাড়ি থেকে শাড়ি না কুর্তি দিয়েছে, সেটাও আসছে, এলে তোমাদের দেখাবো। আর আমার মা এখনও শপিং করতে যায়নি, মার তরফ থেকে আর একটা আসবে, সেটাও তোমাদেরকে দেখাবো। শাড়ি মানে শাড়ি, জামা কাপড় শাড়ি সব দেখাবো। সেইগুলো শপিং এখনও হয়নি, সেগুলো তোমাদের দেখাবো। যে শপিংগুলো হয়েছে সেটা হচ্ছে আমার সাজের শপিং। তো সেই শপিংগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিছু কিছু, যেগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে। যেগুলো কেনার ইচ্ছা অনেক দিন থেকে ছিল, তাই একটু 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 করে কিনেছি, আর তাই জমিয়ে জমিয়ে কিনেছি, সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আমার খুবই ছোট্ট সাজের সম্ভার আছে, বেশি কিছু নেই। যেগুলো ছিল না সেগুলো আমি আবার কিনেছি অফারে, এখন অফার দিচ্ছে, সেই জন্য অফারে কিনে নিয়েছি। পরবর্তীকালে অফারটা নাও পেতে পারি, সেই জন্য কিনে নিলাম, অফার দিচ্ছে কিনে নিলাম। চলো প্রথমে শুরু করি, তাহলে স্টার্ট করা যাক। তো চলো প্রথমে শুরু করে দিই। চলো প্রথমে শুরু করছি কি দিয়ে, অবশ্যই দাঁড়াও 1 মিনিট বার করি। অবশ্যই এই যে প্রাইমার দিয়ে, এই ফিটমি প্রাইমারটা আমার কাছে আছে। আমি অনেকদিন আগে কিনেছিলাম, আমার একটা বিয়ে বাড়ি ছিল, সেই জন্য ফিটমি প্রাইমারটা দিয়েছি। এই প্রাইমারটা মুখে লাগাতে হবে। তারপরে আছে, আমি ব্যাগের মধ্যে নিয়ে এসেছি, এই যে ফিক্সারটা সরি হুদা বিউটির ফিক্সার। এটাও অনেকদিন আগেই কিনেছিলাম, আমার কাছে কেনা ছিল। এইখানে আছে প্যারাডার লাভলি গ্লোয়িং ক্রিম, এটা পুজোর মধ্যে মুখের মধ্যে লাগাবো। আর যেটা আছে মুখে মাখার ফাউন্ডেশন একটা আছে, আর একটা আছে, মানে এটা হচ্ছে সাদা আর একটা একটু ডার্ক আছে। ওটা নিচে আছে, ওটা দেখালাম না, একই তো জিনিস। ওটা অনেক দিন কেনা, এটাও অনেক দিনের কেনা, এখন রিসেন্ট কিনিনি, বললাম না একটু একটু করে কিনছি। এই যে কনসিলার, এটা অনেক দিনের কেনা, একটু একটু করে কিনেছি আস্তে আস্তে করে, যখন অফার দিয়েছে তখন কিনে নিয়েছি। আর একটা দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে ব্লাসার, এটাও অনেক 4-5 মাস আগে কেনা, বিয়ে বাড়ি ছিল, সেই বিয়ে বাড়িতে এগুলো কেনা হয়েছে, অফার দিয়েছিল, অফারে কিনে নিয়েছিলাম। আর কি এই যে এটা হচ্ছে হাইলাইটার, তো এইটা কোন কোম্পানিটা মনে নেই, হাইলাইটার না, এটা কেন, এটা খায় না আমার চিকু, আমার ভিডিও করতে দিয়ে নে, ওই কিছু একটা দিয়ে দিই। কি দেবো না, এটা না, আপাতত এটা নিয়ে না। হাইলাইটার মুখের মধ্যে, এটা অনেকদিন আগে কিনেছি মুখের মধ্যে লাগানোর জন্য। আর ব্যাগের মধ্যে কিছু আছে কি তার পরে দেখাচ্ছি। এটা রিসেন্ট কিনেছি ফেস পাউডার, এই যে ফিটমি ফেস পাউডার, অফার দিচ্ছিল, নিয়েছি। আচ্ছা, ফেস হচ্ছে যখন ফেসই হোক। এই যে মুখে মেকআপে, এটা অনেক দিন আগে কিনেছি, তাই জন্য আয়নাটা খুলে গেছে। মেকআপের একটা প্যালেট, ছোট্ট একটা প্যালেট দেখালাম। এটাও রিসেন্ট কিনেছি, কারেক্টার, এটা অফারে কিনেছি, কারেক্টার
কারেক্টারটা দিয়েছি। এটা অফারে কিনলাম। কারেক্টার প্যালেট কেনা হয়েছে। আচ্ছা, এইখানে আছে, এটা হচ্ছে আর একটা জিনিস কিনেছি, সেটা কোথায় গেল, রেখেছি কোথায়, মনে হয় লিপস্টিক কিনেছি, যদি খুঁজে পাই তোমাদের পরে দেখাবো। রেখেছি আই শ্যাডো প্যালেট কিনেছি, এটাও বিয়ে বাড়ি ছিল সেই তখন কিনেছিলাম। সেটা মনে হচ্ছে নিচেতে আছে। এই ব্যাগটার মধ্যে ব্রাশ আছে, গালের ব্রাশ। দেখি এর মধ্যে লিপস্টিকটা ঢুকেছিলাম কিনা। এটাও অফার দিয়েছিল, কিনে নিয়েছি। না, লিপস্টিকটা এখানে নেই মনে হচ্ছে। আমি লিপস্টিকটা অফারে কিনেছি, পরে খুঁজে পেলে তোমাদের দেখাবো, ঠিক আছে? এইটা গেল ফেসের ব্যাপার। আচ্ছা, এই যে পন্ডস ট্যালকাম পাউডার, এটা আমার লাগে, তোমরা জানো কেন লাগে, গায়ে মাখার জন্য লাগে। বডি স্প্রে, এটা অফারে কিনেছি। এটা আমার আইলাইনার, এটা আমার ছিল অনেকদিন আগে। এই যে গোলাপ জল, আমার মা বলবে আমার মেয়ের উন্নতি হয়েছে, গোলাপ জল কিনেছি মুখের মধ্যে লাগাবে বলে। এখনো খোলা হয়নি, কারণ আমি কটন বলটাই অর্ডার দিতে ভুলে গেছি। গোলাপ জল দিয়েছি, যাই হোক দোকানে নিয়ে নেবো, কটন বল আনতে দিয়ে দিয়েছি। কটন বল নিয়ে এলেই হয়ে যাবে। আমার মনে হচ্ছে লিপস্টিকটা চলে গেছে, মিস আছে, নিচে রেখে দিয়েছি। এইটা হচ্ছে চুলের খপি, এটা অনেকদিন আগে কিনেছিলাম, দুটো কিনেছিলাম, একটা আমার মাকে দিয়েছি আর একটা মানে দুটো একসাথে অফার দিচ্ছিল, নিয়েছি। চুলের খপি, চুলতে দেখতে ফুরুঙ্গি, খপি হয় না, এই জন্য কার কাছে যাব, চুল বেঁধে দাও গো করার থেকে এই খপি আছে আমার বেস্ট হয়ে গেল। এইটাতে গোলাপ ফুলের কাঁটা, এই যে গোলাপ ফুলের কাঁটা, এগুলো আরও অনেক আছে, আমি বার করলাম না, অনেকগুলো আছে, 4-5টা, একটা দেখিয়ে দিলাম। গোলাপ ফুলের কাঁটা, মাথার চুলের কাঁটা। আচ্ছা, স্পেশাল এটা সুগার পপে কাজল, কাজল লাগানে वाला, কাজলটা লাগাতে হবে। এটাও অফারেই কিনেছি, সবই মোটামুটি অফারে কিনেছি। দুটো চুড়ি দুই দিকে, এই একটি চুড়ি, এই একটি চুড়ি, আমি ভালো করে খুলে দেখাই। এটা অনেক দিন আগেকার, এটা আমার মায়ের কেনা, কিন্তু মায়ের হাতে হয় না, আমাকে দিয়ে দিয়েছে। এটা একটাও পরা যায়, এটা দুটোও পরা যায়। এই যে এখনো সুন্দর আছে, একবারও পলিশ করানো হয়নি, এখনো পরা যাবে, দুটো হাতে দুটো পরা যাবে, একটা হাতে একটাও পরা যাবে। দুটো এরকম ধরবে না মনে হয়, যাই হোক ধরে গেছে। এটা শুধু রেখে লাভ নেই, হলো। এই যে মা দুর্গা, অষ্টমীর সাজে মা দুর্গা, সুন্দর লাগবে, গলার হার। এটা আমি আগের বছর দুর্গাপুজোর সময় কিনেছিলাম, এখন অক্ষত অবস্থায় আছে। এর যে কানেরটা আছে ওটা আমার পক্ষে পরা সম্ভব নয়, তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিই। এই যে কানের, এটা আমি পরতে পারবো না, বিশাল ভারী, সরি তোমাদের দেখানো না। এই যে ফলস পরে নিচ্ছি, দেখে নাও, সুন্দর জিনিস,
মোটামুটি সবই দেখানো হলো। এখানে কানের আছে, এগুলো ইয়ারবাডস। আচ্ছা, এইটা দেখি দিই। এটা আমার মা আমার আইব্রো বেলায় করিয়ে দিয়েছিল, হাতের রিস্টে এটা পরার। মোটামুটি পুজোর সাজ তোমাদের দেখিয়ে দিলাম। আরও কটা এইখানে কিছু আছে কি দেখি। ও সরি, খোপাটা মা নিয়ে যায়নি, খোপাটা এখানেই আছে। সরি, আর তেমন কিছু নেই। এটা আইলাইনার দেখালাম, একটা মাস্কারা আছে, মাস্কারাটা নিচে চলে গেছে, দেখতেই পাবে যখন পুজোর সাজবে তখন দেখতে পাবে। মোটামুটি পুজোর সাজ কমপ্লিট, মোটামুটি কমপ্লিট হয়েছে। আর লিপস্টিকটা খুঁজে পেলে তোমাদের নিশ্চয়ই পরে ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো। আর যদিও না পাবো, কেননা আমি ওটা কোথায় রেখেছি মনে পড়ছে না, রেখেছি কোথাও একটা। ওমা, আমার ব্লাসারটা ছুঁড়ে দিল। উফ, কি জ্বালাতন। যাকে সোমবার তোমাদের দেখিয়ে দিলাম, অনেকদিন ধরেই দেখাবো মনে করছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার পুজোর সাজ। তোমরা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, আমাকে একটু সাপোর্ট করো তোমরা। ছোট্ট বোন তোমাদের, আমি ভিডিও বানাচ্ছি ইউটিউবে, তোমরা আমাকে একটু সাপোর্ট করে দিও প্লিজ। আজকের মতো ভিডিওটা এখানে এড করছি। এই যে আমি এই ভিডিওটা বানালাম, এইটা দেখে আমার মায়ের বক্তব্য এইটা হবে, কি করতে এইসব কিনিস, ফালতু, মাখিস না, কিছু না, পড়ে থাকে, শুধু এইসব কিনে পয়সা নষ্ট করা। এটা আমার মায়ের বক্তব্য প্রথমে। তারপরে বলবে বা ভালোই হয়েছে, খুব সুন্দর লাগছে, পরবি যেন, মাখবি যেন, এইসব আর কি। আমার দিদির বক্তব্য হবে এইটা। বাবা, মাম্পির আবার উন্নতি হয়েছে, ও আবার সাজের জিনিস কিনছে। বাবা, আমার দিদির মেয়েও একই সুরে তাল মেলাবে ওর মায়ের সঙ্গে। বাবা, মনি আবার কত জিনিস নিয়েছে দেখো। কেন তোরাই জিনিস নিতে পারিস, আমি পারি না? আমিও পারি, এখন অনলাইনের যুগে সবাই সবটা পারি। হ্যাঁ, দেখ আমিও নিতে পারি, দেখবি আর জ্বলবি, রুচির মতো ফুলবি সব। যাই হোক, এরা কেউই আমার মানে আমাকে অসমর্থন করবে না। এরা সবাই প্রথমে এরকম বললো, সবাই বললে বাহ, ভালো করেছিস, নিয়েছিস, তুই তো কিছু নিসই না, সাজগোজের ধারে কাছেও যাস না, নিয়েছিস, ভালোই করেছিস, নিজের কেয়ারটা করবি। তোমরাই বলো, পুজোর সময় তো একটু এই সাজতে গুজতে ইচ্ছে করে, পুজোর সময়, বিয়ের সময়, এইগুলো তো বাড়িতে থাকে না। ওই কার কাছে চাইবো, কে দেবে না দেবে, তার থেকে নিজে এইগুলো নিয়ে রাখা ভালো। আর এখন ইউটিউবের দৌলতে নিজে মোটামুটি কিছু মেকআপ সবাই করতে পারবে, ইউটিউব দেখে বা কারোর থেকে পরামর্শ নিয়ে, মানে টুকটাক মেকআপগুলো সবাই করতে পারবে। ওই কারোর কাছে যে একটু সাজিয়ে দিবি রে, এই একটু চুলটা বেঁধে দিবি রে, এইসব বলে মানে এগুলো বৃথা মানে বলা আর কি। তখনকার দিনে আমি দেখেছি তো যে কখন কার কি মর্জি হবে তখন সাজিয়ে দেবে, এ করবে। তার থেকে ভালো বাবা নিজে যতটুকু পারো নিজে সাজো। এখন তো সবই ইউটিউবে দেখানো হয়, ইউটিউবে দৌলতে বা ফেসবুক সোশ্যাল মিডিয়ার দৌলতে সবই পারা যায়। তো এইগুলো দেখে শিখিয়ে নিলে তোটার মানে মোটামুটি নিজেরটা নিজে করতে পারলে খুব ভালো হয়। ওই কারোর আশায় বসে থাকা নাই ভালো, যতটা পারবে নিজে করে নাও, তাই না?
সেই জন্যই এইগুলো সব কিনেছি। আর ভবিষ্যতে একটা ইচ্ছা আছে যে মেকআপ শেখার বা বিউটি পার্লার শেখার, যেহেতু ছেলে ছোট আছে বলে আমি এখনও কিছু শিখতে যেতে পারছি না। তো একটু বড় হলে 1-2 বছর বাদ শিখবো। তা নিজে থেকে কিছুটা নিজে থেকে শিখে নিই, ইউটিউব দেখে শিখে নিই। বেশিরভাগ মেকআপ আর্টিস্ট কিন্তু ইউটিউব দেখেই শিখে অনেকেই বড় বড় মেকআপ আর্টিস্ট হয়েছে। তার জন্যে নয়, তো ইউটিউব দেখছি, মেকআপে কিছু কিছু শিখছি, কোথায় কী লাগাতে হয় না হয় কিছু কিছু শিখছি আর কি। সেই জন্য মেকআপটা কেনা আরও নিজের উপরে অ্যাপ্লাই করলে ভালো লাগলে তবে না মানুষ আমাকে বলবে যে হ্যাঁ তুমি ভালো সাজাতে পারো বা কিছু। যদিও আমি চন্দন আঁকতে পারি না, ওইটার মধ্যে একটু খামতি থেকে আছে। মেকআপটা বললে করে দিতে পারবো, বাকিটা পারবো না। বাকিটা বিয়ের কোণে করে নেবে। এখন তো বিয়ের কোণেরাও নিজেরা সাজতে পারে ভালোই। যাই হোক, সব শিখে যাওয়া যাবে, কেউই তো মায়ের পেট থেকে এসে শেখে না। দেখতে দেখতে করতে করতে সবই শিখে যাওয়া যাবে। তো চলো, ওই দেখো ব্লাশারটা ওখানে ছড়ে দিয়েছে, আমি খুঁজে পেতাম না এক্ষুনি। যাই হোক, তোমাদেরকে লিপস্টিকটা আমি পরে দেখো। আরও 2টো জিনিসের অর্ডার দিচ্ছি, ওই যে অফার দিচ্ছে বলে, অনলাইনে অফার দিচ্ছে বলে আরও 2টো জিনিসের অর্ডার দিয়েছি। একটা গলার হারের সেট, অন্যরকম কুন্দন সেটের মতন, আর একটা লিপস্টিক, আর একটা কিছু আছে আমার মনে পড়ছে না এই মুহূর্তে, লিকুইড লিপস্টিক সেটা। আর একটা কি অর্ডার দিয়েছি মনে পড়ছে না। যাই হোক, আর একটা অর্ডার দেওয়া আছে, সেটা আসবে। সেই জন্য তোমাদের এলে তোমাদেরকে ওগুলোও দেখিয়ে দেবো পরে, ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আমার ভিডিও কেমন লাগে তোমাদের, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। আর আমার ভিডিও যেগুলো মনে মনে করছি সেইগুলো আর করা হচ্ছে না, ব্লগ ভিডিও দেখানো হচ্ছে না। যাই হোক, দেখাবো খুব শীঘ্রই। এখন মেঘলা আকাশ তো, মেঘলা করছে বলে ব্লগ ভিডিও বানাতে পারছি না। ডেলি ব্লগে অন্ধকার, এমনিতেও ঘরটা অন্ধকার থাকে, ঘর অন্ধকার থাকে, সেই জন্য তোমাদেরকে আর ব্লগ ভিডিও দেখাতে পারছি না। একটু রোদ উঠুক, তখন ব্লগ ভিডিও দেখাবো তোমাদেরকে। তো আজকের মতো ভিডিওটা এখানে এড করলাম। কেমন লাগলো তোমরা দেখো। এই লিপস্টিকের সেটটা নিয়েছি, এটা ম্যাট লিপস্টিক, আর একটা আসবে যেটা, সেটা লিকুইড লিপস্টিক। সব ধরনের কালার আছে, এইটাই তোমাদের চেয়েছিলাম, দেখে নাও। দেখো লিপস্টিক তো আমার অনেক দিন চলে যাবে, খুব সুন্দর।